হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। তো মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে, রেল সেবা অ্যাপস। তো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখব রেল সেবা। ওকে, তো প্রথমে যে অ্যাপসটি শো করবে এইটাতে ক্লিক করবেন, তারপর অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল হয়ে গেলে তারপর ওপেন। তো প্রথমে এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, তারপর এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে প্রথম ফুল নেম, আপনার এনআইড অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার ইমেইল মানে জিমেইল আইডিটা দিয়ে দিবেন, তো আমি আমারটা দিয়ে দিলাম। তারপর এখানে মোবাইল নম্বর, সেম মোবাইল নাম্বারটা আবার নিচে কনফার্ম মোবাইল নাম্বারে দিয়ে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, পাসওয়ার্ডটা অবশ্যই লেটার এবং নাম্বার মিলিয়ে দেওয়ার ট্রাই করবেন। তো আমি লেটার এবং নাম্বার মিলিয়ে দিলাম। তারপর কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে আবার লিখে দিবেন। তারপর আইডেন্টিফিকেশন টাইপ, এখানে আপনি চাইলে বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটাও দিতে পারবেন, আর জন্ম নিবন্ধন কার্ড না থাকলে এনআইডি কার্ডের নাম্বারটাও দিতে পারেন, দুইটার যে কোনো একটা দিলেই হবে। তো আমি বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর পোস্ট কোড, আমার পোস্ট কোড হচ্ছে গিয়ে 1219। ওকে, তারপর রেজিস্টার। এরপর আপনার দেওয়া মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসে ভেরিফাই করে নেবেন। তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি, ভেরিফাই। তো ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক আপনাদের রেল সেবা অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো এখানে অ্যাগ্রি যাবে, তো এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। তো এখন কিভাবে আপনি টিকিটটি কাটবেন, এখানে দেখতে পাচ্ছেন ফ্রম মানে আপনি কোথায় থেকে যাবেন। তো আমি দিয়ে দিচ্ছি ঢাকা, ঢাকা। তারপর টু মানে কোথায় যাব, আমি যাব দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ বাজার। ওকে, তো ওকে, তারপরে ক্লাস, এখানে হচ্ছে কি সিট, আপনি কোন ধরনের সিটটি নেবেন। এসি বেড আছে, তবে স্নিগ্ধা এসি আছে, ফার্স্ট ক্লাস সিট আছে, শোভন চেয়ার, তো আমি শোভন চেয়ারে দিয়ে দিচ্ছি। আপনার অলওয়েজ এখানে শোভন চেয়ারটা সিলেক্ট করবেন। তারপরে জার্নি ডেট মানে আমি কয় তারিখে যাব, তো আমি হচ্ছে গিয়ে 7 তারিখে যাব। আপনি সর্বোচ্চ 5 দিনের টিকিট এখান থেকে কাটতে পারবেন, তো আমি 7 তারিখে যাব। তারপর সার্চ ট্রেন, এখানে দেখতে পাচ্ছেন তিস্তা এক্সপ্রেস, তারপর জামালপুর এক্সপ্রেস সকাল 10:30টায়, অগ্নিবীণা সকাল 11টায়, যমুনা 4:45, ব্রহ্মপুত্র 6:15। তো এখানে আপনি যখন যাবেন সেই বা যে ট্রেনে যাবেন সেই ট্রেনটি সিলেক্ট করবেন। তো আমি জামালপুর এক্সপ্রেসে যাব। এখানে দেখতে পাচ্ছেন জামালপুর এক্সপ্রেসের শোভন চেয়ারে 78টা সিট এখনও ফাঁকা রয়েছে, তো এখানে বুক নাওতে ক্লিক করবেন। ওকে, এগুলো হচ্ছে কোচ মানে বগি নাম্বার, তো আমি হচ্ছে কি 6 নম্বর বগিতে দেখি। 6 নম্বর বগিতে এই যে এগুলো ফাঁকা রয়েছে, আর হলুদ কালার যেগুলো এগুলো অলরেডি বুক করা শেষ মানে কেটে নিয়েছে। তারপর আপনি চাইলে বগি চেঞ্জ করতে পারেন, এই যে নিয় নম্বর বগি, নিয় নম্বর বগিতে এই যে এই সিটগুলো ফাঁকা আছে। তারপর নম্বর বগি, নম্বর বগিতে এগুলো ফাঁকা আছে। তো আপনি এভাবে দেখবেন, তো দেখার পর আপনি যে সিটটি নিতে চান সেই সিটটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই 2টা সিট সিলেক্ট করছি। 44, আপনি যদি একা যান তো একটা এখান থেকে সিলেক্ট করলে, আর যদি চান যে 2টা 3টা কাটতে পারবেন, তো আপনি চাইলে সর্বোচ্চ 4টে টিকিট কাটতে পারবেন একসঙ্গে। তো আপনি ইচ্ছা মতো আপনি সিট সিলেক্ট করে নেবেন। ওকে, ওকে, তো আমি 4টে সিট সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কি কন্টিনিউ পারচেস। ওকে, তারপর এখানে প্যাসেঞ্জারের নাম দিতে হবে মানে কে কে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি স্বপ্ন, প্যাসেঞ্জার 2 KRAM আকরাম, প্যাসেঞ্জার 3 SKAB সাকিব, QMAY আর হোমাইয়া। ওকে, প্যাসেঞ্জার নাম দেওয়া শেষ। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে আবার দেখতে পাবেন আপনার ট্রেনের নামটি জামালপুর এক্সপ্রেস, ঢাকা থেকে জামালপুর যাবে।
7 তারিখ সকাল 10:30টায়, 4টা সিট, নাম্বার বগি, এই 41, 42, 43, 44। তারপর প্রসিড, এখানে ক্লিক করুন। তারপর এখানে লেখা আসবে, দেখেন প্লিজ কমপ্লিট ইউর পেমেন্ট উইথিন 15 মিনিটস, মানে 15 মিনিটের মধ্যে আপনার পেমেন্টটা দিতে হবে, নইলে আপনার সিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি, আপনার টোটাল হচ্ছে গিয়ে 880 টাকা কাটবে। তো আপনি চাইলে বিকাশে দিতে পারবেন, নগদে দিতে পারবেন, রকেট, ভিসা, মাস্টার কার্ড, বিবিএল। বিকাশে দিয়ে দিচ্ছি, বিকাশ সিলেক্ট করলাম, তারপর প্রসিড টু পেমেন্ট। ওকে, এখানে একটু লোড হইতে পারে, একটু ওয়েট করবেন। তো এখানে আবারও দেখাচ্ছে যে 880 টাকা কেটে নেবে। তো এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর কনফার্ম। তারপর এখানে আপনার বিকাশের ভেরিফিকেশন কোডটি বসাইতে হবে। তো আমার মোবাইলে চলে আসছে এই যে 404975, বসিয়ে দিচ্ছি 4075, তারপর কনফার্ম। কনফার্ম দেওয়ার পর এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন, বিকাশের পিন নাম্বারটা। তো আমি দিয়ে দিচ্ছি, ওকে, ফর কনফার্ম। তারপর অটোমেটিক্যালি টিকিটটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপর টিকিটটা জাস্ট প্রিন্ট করে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। তারপর পরবর্তীতে চাইলে এই যে আপনার অ্যাকাউন্টের লগ মাই টিকিট অপশনে আপনি আপনার টিকিটটি পেয়ে যাবেন।